রমজান মাসে ইফতারির টাইমে আমরা যে খাবারটা সবচেয়ে বেশি খাই সেটি হচ্ছে হালিম। আর আজকে আমি এই হালিমটাই ঘরে রান্না করেছি খুবই সিম্পল ওয়েতে। অনেকেই বলেন রেডিমিক্স হালিম দিয়ে হালিম রান্না করলে নাকি মজা হয় না, তো আমি আজকে রেডিমিক্স হালিম দিয়েই হালিমটি রান্না করেছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি প্রথমেই গরুর পায়াগুলো সুন্দর করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। আদা রসুন, তারপর সামান্য গোলমরিচের গুঁড়া, একটু হলুদ, একটু মরিচ দিয়ে ভালোভাবে, মানে নিহারি যেভাবে রান্না করে ওভাবেই সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা বাটিতে ওই পায়াগুলো তুলে রেখেছি। আর ভিজিয়ে রাখা হালিম মিক্সটা দিয়ে দিয়েছি ওই নিহারির যেই ঝোলটা হয়েছে ওইটাতে। তারপর এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিয়েছি, তারপর এতে দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ। এটাকে ভালোভাবে বেরেস্তা করে নিয়েছি। এখন একটা পাত্রে এটাকে আমি তুলে রাখবো এবং উপরে কিছু চিনি ছিটিয়ে দেব যাতে এটা বেশ কিছুক্ষণ মচমচে থাকে। এটা আমার ডেকোরেশনের কাজে লাগবে। আর হালিমের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা না দিলে না কেমন যেন অসম্পূর্ণ লাগে। পেঁয়াজ বেরেস্তাটা দিলে হালিমের ফ্লেভারটা আরও সুন্দর হয় এবং স্ট্রং হয়। এদিকে এই ফ্রাই প্যানেই আমি যতটুকু পেঁয়াজ ছিল তার সাথে আরও কিছু পেঁয়াজ অ্যাড করে এতে পরিমাণ মতো আদা রসুন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এবং রেডিমিক্সের যেই মশলার প্যাকেটটা ছিল ওইটা আমি এখন দিয়ে দিব এখানে। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। আমি এর আগেও অনেকবার হালিম রান্না করেছি, তবে আমার কাছে এই হালিম রান্নাটা বেস্ট মনে হয়েছে। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপর এটাকে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালোভাবে কষানো যাবে টেস্টটা তত ভালো আসবে। আর একটা কথাই তো আছে যে যত কষাবেন তত মজা। মশলাটার তেলটা যখন এরকম উপরে ভেসে আসবে তখনই বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি মশলাটা হালিমের মধ্যে ঢেলে দিব। এখন আমি এটাকে জাল করতে থাকবো অনেকক্ষণ সময় ধরে। হালিম রান্নার সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এটি। অনবরত নাড়তে থাকতে হবে, নাড়াচাড়া বন্ধ করে দিলেই তলানিতে লেগে যাবে। এই পর্যায়ে চুলার জালটা একটু মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে এসে চুলার জালটা মিডিয়াম লোতে রাখতে হবে। বেশি হাই দিলে এই তেল মশলাগুলো ছিটতে থাকবে এবং গায়ে এসে লাগতে পারে। দেখেন হালিমের রঙটা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে। আর এখন আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দিব আর এটাকে অনবরত নাড়তে থাকব। এই তো আমার হালিম রান্না প্রায় শেষ, এখন ডেকোরেশনের পালা। বিশ্বাস করেন এইভাবে হালিম রান্না করলে আপনি আর কিনে খাবেন না।